এটা আমাদের খুব দুঃখজনক কারণ হলো আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক বর্তমান রাজ্যর লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি না থাকতে পারে আমরা একটু হলেও করছি। কারণ তিনি যদি আজকে থাকতো আগামী দিন ২৬-এর আমাদের পথ চলা এবং ২৬-এর আমাদের রূপরেখা কি হতো প্রকাশ্য হাজার হাজার মানুষের কলকাতার রাজপথে যে অধিকার সমাবেশের কয়েকটি বিষয়ের যে আলোপাত করতে পরিষ্কার ভেবে এবং কর্মীদের মনে আরও একটি সাহস জোগাতো। আমরা কোনো রকম ভেবে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা মন থেকে ভুলছি না। তিনি যে বার্তা আমাদেরকে আজকে দিয়েছে সেই বার্তাকে মাথায় রেখে 2026কে পাখির চোখ করে আজ থেকেই আমরা গ্রামগঞ্জে বিধানসভা ওয়াইজ আমরা রাজনীতি শুরু করব। কারণ 26-এর যে লড়াই বর্তমান বাংলার নারী আমার দিদি বোনরা সুরক্ষিত নেই। আপনারা দেখেছেন আজ থেকে কয়েক মাস আগে কলকাতার একজন ডক্টর আমাদের চিকিৎসক তিলোত্তমা দিদি তানাকে যেভাবে নিঃশ্বাসম ভেবে তাকে ধর্ষণ এবং খুন করে তানাকে মারা হয়েছে। সাথে সাথে আপনার জয়নগর থেকে শুরু করে গতকাল বাসন্তী আরও একটি আমার বোনের এভাবে যে নারী নির্যাতন দিনকার দিন বেড়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। বর্তমান রাজ্য সরকারের যারা বিধায়ক মন্ত্রী মিনিস্টার পদে যারা আছেন তারা এ নিয়ে কোনো আইন ব্যবস্থা শুরু করছে না। তার কারণেই দিনকার দিন এই নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। তারই প্রতিবাদ সভা তারই অধিকার সমাবেশ আজকে ছিল, কিন্তু সেখানে দুর্ভাগ্য মহামান্য হাইকোর্টকে আমরা রায়কে প্রাধান্য দিয়ে আমাদের দলের বিধায়ক সহ দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় থেকে শুরু করে আরও 19 জন আমাদের পার্টি মেম্বার পার্টির নেতৃত্ব তাদেরকে বাদ দিয়ে আজকের আমাদের এই সমাবেশ করতে হয়েছে। কিন্তু আমাদের যে আবেগ ভরা ভালোবাসা ছিল, যে কর্মীদের প্রতি যে বিশ্বাস ভরসা ছিল, তারা যে উৎসবের মেজাজে আজকের কলকাতার শহীদ মিনার ভরিয়েছে, এতে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। কারণ কর্মীরা যেভাবে আমাদের নেতৃত্বদেরকে সাহস যোগাচ্ছে এটা কোনো দিন স্তরে ভোলার নয়। আর এর পিছনে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে অঙ্গীকার, নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে একটা ভয়েস, যে কণ্ঠ, তানাকে এভাবে রাজ্য প্রশাসন কোনো রকম ভেবে দলন করতে পারবে না বলে আমি মনে করছি। পুলিশের ভূমিকা মোটে ভালো না। আমরা দেখতে পেয়েছি আমাদের যারা পার্টি কর্মীরা নেতৃত্বরা গাড়ি নিয়ে এসেছিলো তাদের ঠিকঠাকভাবে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় ইচ্ছাকৃতভাবে নো এন্ট্রি করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা জ্যাম করে ওয়েটিংয়ে থাকতে হয়েছে। তাতে করে আমাদের কর্মীদের আসতে বহুত সমস্যা হয়েছে। তাতে করে প্রশাসনের কাজের প্রতি আমরা অসন্তুষ্ট। আপনারা যেন কাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেন না, তো সেই সব নোটোরিয়াস ক্রিমিনাল সহ রাজ্যে একাধিক কয়লা চুরি, গরু চুরি, বালতি চুরি, হাঁড়ি চুরি রয়েছে, তারা তো বিভিন্ন সমস্যা করে যাচ্ছে। তাহলে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কেমন মারাত্মক কেস রয়েছে আমাদের পাবলিক জানতে চাই। অবশ্যই নওশাদ সিদ্দিকী মহাশয়ের কেস তো ওরা খুঁজে পাচ্ছে না। নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা দেখেছিলাম এই আজকের দিনে আমরা 2022 সালের এই 21শে জানুয়ারিকে কেন্দ্র করে তানাকে কিছু কম বেশি আপনার 47 দিন মতন জেলে রেখেছিল। তারপরেও দলটাকে ওরা চেয়েছিল পুরো ধুয়ে মুছে উড়িয়ে দেবে, কিন্তু দল আটকাতে পারেনি। তারপরে ত্রিস্তর পঞ্চায়েতে আমরা ব্যাপক জয় পেয়েছি। যে সন্ত্রাসের যে এভাবে আমাদের প্রার্থীদের আমাদের নমিনেশন করতে গিয়েছিল তাদের প্রতি যে আক্রমণ সানি, তারপরেও রাজ্য জুড়ে যে আমাদের প্রার্থী দেওয়া হয়েছিল তাতে করে 400-এর অধিক আমাদের পঞ্চায়েতের মেম্বার আছে এবং 40-এর অধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং জেলা পরিষদ মেম্বারও আছে। তাতে করে বোঝা যাচ্ছে এবং বিগত যে 24-এ লোকসভা নির্বাচনে ভোট মার্জিনে আমরা অনেকটা বেড়েছে। কিছু কম বেশি 37টা আসনে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে পিছিয়ে আমরা 37টা আসনে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেখানে যদি আরও একটু পিসফুল ভোট হতো, আমাদের টার্গেট ছিল আমরা প্রথম স্থান গ্রহণ করতে পারতাম এবং 2-3টি এমপি আমাদের আজকের দিনে থাকতো বলে আমরা মনে করছি।